নির্ধারিত সময়ে শহীদ মিনারেই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সমন্বয়করা। আলাদা ঘোষণাপত্র প্রকাশ হচ্ছে না জানিয়ে তারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র রুখতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। তবে 5 আগস্টের মতো রক্তচক্ষু উপেক্ষা করে মাঠে নামবে ছাত্র জনতা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। আওয়ামী লীগ ও মুজিববাদের কবর রচনায় 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের ঘোষণাপত্র কর্মসূচির ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির কয়েক ঘন্টা আগে প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জুলাইয়ের ঘোষণাপত্র হবে সরকারের পক্ষ থেকে। এই ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। এ নিয়ে সোমবার রাতেই রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে জরুরি বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। অতঃপর 3 ঘন্টার বৈঠক শেষে ঘোষণা আসে মঙ্গলবার নির্ধারিত সময় হবে কর্মসূচি। তবে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ হবে না, পালন করা হবে মার্চ ফর ইউনিটি কর্মসূচি। ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের অভিযোগ করেন মুখ্য সংগঠক। আমাদের প্রক্লেমেশন যাতে আমরা করতে না পারি, সেই ক্ষেত্রে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দেশবাসীকে রাজপথে নামার আহ্বান জানান সার্জিস আলম। রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি, আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। যথাসময়ে সবাইকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যেই ঘোষণাপত্রটি জাতির সামনে তুলে ধরা হবে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে।